আচ্ছা, এবার যদি আমরা আমাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্সে আসি। অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা মানে কি? অ্যাকোমোডেশন রিফ্লেক্স হচ্ছে আমরা যখন আমরা কোনো আমাদের সামনে কোনো একটা আমাদের হচ্ছে অবজেক্ট, সাপোজ এখানে আমাদের ক্রমাগত আমাদের কাছে আসতেছে, এটাকে আমরা যেভাবে দেখি বা আমাদের এটা হওয়ার জন্য, এটা দেখার জন্য আমাদের হচ্ছে আমাদের আই অ্যাপারেটাসে যেই ধরনের চেঞ্জেস হয় সেটাই। মানে মোট কথা, আমরা একটা জিনিসকে দূর থেকে সামনে দেখার জন্য আমাদের যেই রিফ্লেক্সটা আমাদের চোখের মধ্যে হয় সেটা। তো এই অ্যাকোমোডেশন রিফ্লেক্সে আমাদের একটা নেমোনিক্স আছে 3C। 3C কি? কনস্ট্রিকশন, তারপর হচ্ছে আমাদের কন্ট্রাকশন, সরি আমার লেখা একটু খারাপ, আরেকটা হচ্ছে আমাদের কি? কনস্ট্রিকশন, কন্ট্রাকশন, একটা হচ্ছে আমাদের কনভার্জেন্স। এখন কথা হচ্ছে কার কোনটা হবে? আমাদের হচ্ছে কনস্ট্রিকশন হবে আমাদের কার? পিউপিলের কনস্ট্রিকশন হবে। এবং আমি বলি পিউপিলের কনস্ট্রিকশন হবে লাইট রিফ্লেক্সের মাধ্যমেই। লাইট রিফ্লেক্সে আমরা যে পদ্ধতিটা পড়ছি, লাইট রিফ্লেক্স পড়ছি, যেটা কার কন্ট্রাকশন হবে? আমাদের কন্ট্রাকশন হবে আমাদের সিলিয়ারি মাসল। একটা হচ্ছে আমাদের কনভার্জেন্স কার হবে? আমাদের মিডিয়াল রেক্টাস মাসল। এটা হচ্ছে আমাদের টেক্সট্রোকুলার মাসল। মিডিয়াল রেক্টাস মাসল। সো আমরা এই তিনটা আমরা এবার বোঝার চেষ্টা করি। লেটস গ্রাউন্ড অন ইট। ফার্স্টে আমি একটু কিছু জিনিস বলে নিই। এটা হচ্ছে আমাদের এক্সট্রাকুলার মাসল, মিডিয়াস রেক্টাস মাসল। এটা হচ্ছে আমাদের পিউপিল, আইরিস পিউপিল, শর্ট সিলিয়ারি নার্ভ, সিলিয়ারি গ্যাংলিয়ন, ফ্রন্টাল আই ফিল্ড। এটা হচ্ছে আমাদের মেইন মোটর নিউক্লিয়াস অফ দ্য অকুলোমোটর নার্ভ, প্রিট্যাক্টাল নিউক্লিয়াস। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে এবার আমরা সরি আমি একটা জিনিস ভুল বলছি। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস। এই যে এটা হচ্ছে আমাদের এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস। সো এর আগে ছবিটাতেও তার হ্যাঁ ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস। তো আসুন তাহলে এবার আমরা দেখি। ফার্স্টে আমাদের যেটা হয়, এখানে আমরা কী বলছি? 3টা সি: কনস্ট্রিকশন, কনভার্জেন্স, কন্ট্রাকশন। সো আমাদের কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল, সো এটাতে আমাদের যেটা হয় সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদের ভিশন, আমরা কোনো একটা অবজেক্ট দেখি, তো ঠিক সেমভাবে আমাদের যেটা হয়, আমাদের কোনো একটা অবজেক্ট, আমাদের লাইট আমাদের এসে পড়ে কর্নিয়াকে, আমাদের এটা কর্নিয়া অ্যাক্টস এজ এ রিফ্র্যাক্টিভ মিডিয়া। এটা আমাদের রেটিনায় গিয়ে আমাদের হচ্ছে রডস অ্যান্ড কোনস এটা সেন্সেশনটা অ্যাকসেপ্ট করে। তারপর অপটিক নার্ভ দিয়ে অপটিক ট্র্যাক্ট হয়ে তারপর আমাদের ল্যাটারাল জেনিকুলেট বডি হয়ে, মানে প্রথম হচ্ছে আমরা তো দেখতে হবে ইয়াটাকে, কী বলে, আমাদের অবজেক্টটাকে তো আমাদের দেখতে হবে। সো আমাদের এখানে চলে আসে অক্সিপিটাল লোবে, ফ্রন্টাল আই ফিল্ডে, ভিজুয়াল কর্টেক্সে আসার পর যেটা দেখা যায় সেটা হচ্ছে, এটা আমাদের অবজেক্টটা মুভিং না, এটা তো কোনো স্ট্যাটিক অবজেক্ট না, কারণ এটা আমরা বলতেছি আমাদের নিয়ার ভিশনে। সো যেটা দেখা যায়, আমাদের একটা ব্লারি ইমেজ তৈরি হয়। এই ব্লারি ইমেজটাকে আমাদের একটা ক্লিয়ার ইমেজ তৈরি করার জন্য আমাদের এই বিভিন্ন আমাদের চেঞ্জেসগুলি হয়। কী চেঞ্জেস হয়? ফার্স্ট চেঞ্জ সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের এখানে যে আসলো, এরপর এটা আমাদের কোথায় চলে যায়? ফ্রন্টাল আই ফিল্ডে, আমাদের প্যারাইটাল লোবের ফ্রন্টাল আই ফিল্ডে চলে যায়। এখন এটা আমাদের প্যারাইটাল লোবের ফ্রন্টাল আই ফিল্ডে চলে যায়। ফ্রন্টাল আই ফিল্ড থেকে আমাদের বাকি চেঞ্জেসগুলি হয়। কী চেঞ্জেস হয়? আমাদের কিছু নিউরন এসে আমাদের, সেটা হচ্ছে আমাদের মেইন মোটর নিউক্লিয়াস। এই যে এটা হচ্ছে আমাদের মেইন মোটর নিউক্লিয়াস।
এই যে আমাদের মেইন মোটর নিউক্লিয়াস, এই যে এখানে মেইন মোটর নিউক্লিয়াসে এসে আমাদের সিনাপস করে। তো সিনাপস করার কারণে আমাদের যেটা হয় সেটা হচ্ছে এই যে অকুলোমোটর নার্ভ দিয়ে আমাদের এটা কোথায় যায়, শর্ট সিলিয়ারি গ্যাংলিয়নে যায়। এই যে এটা হচ্ছে আমাদের অকুলোমোটর নার্ভ। তো অকুলোমোটর নার্ভের শর্ট সিলিয়ারি গ্যাংলিয়ন যায়। শর্ট সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে এটা আমাদের এই যে মিডিয়াল রেক্টাস মাসল যেটা আছে, মিডিয়াল রেক্টাস মাসল একে কী করে, কনভার্জ করে, এটাকে কনভার্জ করে। এটা হচ্ছে আমাদের মেইন মোটর নিউক্লিয়াসে। তারপর হচ্ছে আমাদের আবার কিছু নিউরন আমাদের কী করে, সেটা হচ্ছে আমাদের এই যে প্রিট্যাক্টাল নিউক্লিয়াসে চলে আসে। সো প্রিট্যাক্টাল নিউক্লিয়াসে চলে আসার পর আমাদের যেটা হয় ওই যে সেম আগের মতো বাইলেটারাল ইনারভেশন করে। এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসকে আমাদের হচ্ছে কী বলে, আমাদের স্টিমুলেট করে। এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস কী করে, আমাদের হচ্ছে শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে অকুলোমোটর নার্ভ দিয়ে আমাদের শর্ট সিলিয়ারি গ্যাংলিয়নে যায়। শর্ট সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে সেই ইম্পালসটা আমাদের শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে আমাদের দুইটা কাজ করে। কী কাজ করে, একটা হচ্ছে আমাদের পিউপিল কনস্ট্রিক্ট করে, আরেকটা যেটা করে সেটা হচ্ছে আমাদের সাসপেন্সরি লিগামেন্ট থাকে আমাদের এখানে কিছু, আমাদের লেন্সের সাথে কানেক্টেড কিছু সাসপেন্সরি লিগামেন্ট থাকে। এই সাসপেন্সরি লিগামেন্টকে সাসপেন্সরি লিগামেন্টকে রিল্যাক্স করে দেয়। সো আমাদের দুইটা কাজ করে, একটা কাজ হচ্ছে আমাদের ও হচ্ছে পিউপিলকে কনস্ট্রিক্ট করে, আরেকটা কাজ হচ্ছে আমাদের সাসপেন্সরি লিগামেন্টকে রিল্যাক্স করে দেয়। তাহলে আমরা একটু বলি আমাদের হচ্ছে, আমি যদি একটু বলি আবার, সেটা হচ্ছে প্রথমে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের একটা লাইট আসলো, ও হচ্ছে কর্নিয়া রিফ্র্যাক্টিভ মিডিয়া ক্রস করে রেটিনাতে পড়লো, অপটিক নার্ভ দিয়ে আমাদের হচ্ছে যে আমাদের সেন্সরি ইনফরমেশন আমাদের ভিজুয়াল কর্টেক্সে চলে গেছে। ভিজুয়াল কর্টেক্সের মাধ্যমে আমরা দেখলাম, বাট একটা ব্লারি ভিশন তৈরি হলো। ব্লারি ভিশনটা তৈরি হওয়ার পর আমাদের আরেকটা নিউরন দিয়ে ইনফরমেশনগুলো আমাদের ফ্রন্টাল আই ফিল্ডে চলে গেছে, প্যারাইটাল লোবে। সেইখান থেকে আবার ইনফরমেশনগুলি আমাদের একটা প্রপার ইমেজ তৈরি হওয়ার জন্য সেটা কোথায় যায়, আমাদের মিড ব্রেনে যায়। মিড ব্রেনে আমাদের কী আছে, আমাদের আছে হচ্ছে যে মেইন মোটর নিউক্লিয়াস অফ দ্য অকুলোমোটর নার্ভ, নিউক্লিয়াস অফ প্রিট্যাক্টাল নিউক্লিয়াস অফ এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস। তো আমাদের যেটা দেখা যায় সেটা হচ্ছে এই যে মেইন মোটর নিউক্লিয়াস থেকে আমাদের শর্ট সিলিয়ারি নার্ভের মাধ্যমে আমাদের ইম্পালসটা আমাদের শর্ট সিলিয়ারি গ্যাংলিয়নে চলে যায়। সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে আমাদের এই যে মিডিয়াল রেক্টাসটা কনভার্জ করে। আমাদের কনভার্জ করে। এরপর আমাদের কী হয়, এই যে আরেকটা কী হয়, আরও কিছু নার্ভ আমাদের কী হয়, প্রিট্যাক্টাল নিউক্লিয়াসের মাধ্যমে আমাদের এডিঞ্জার ওয়েস্টফালকে আমাদের স্টিমুলেট করে। সেটা আমাদের এই যে অকুলোমোটর নার্ভ দিয়ে আমাদের কোথায় যায়, এই যে আমাদের কোথায় চলে গেল, শর্ট সিলিয়ারি গ্যাংলিয়নে গেল। শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে আমাদের দুইটা কাজ করে, একটা হচ্ছে পিউপিল কনস্ট্রিক্ট করে, আরেকটা হচ্ছে আমাদের সাসপেন্সরি লিগামেন্ট রিল্যাক্স করে। কেন করে, যাতে আমাদের লেন্সটা তো আমাদের এরকম থাকে সাধারণত, বাট সাসপেন্সরি লিগামেন্ট করলে আমাদের লেন্সটা একটু বড় হয়ে যায়, তখন বেশি আলো আমাদের চোখের মধ্যে দিয়ে এন্টার করতে পারে। এটা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্স। দ্যাটস অল অ্যাবাউট অ্যাকোমোডেশন রিফ্লেক্স। থ্যাংক ইউ। আর আমি এই ভিডিওগুলি করার পেছনে আমার বন্ধুদের ভূমিকা আমি অবশ্যই উল্লেখ করতে চাই। আমার রুমমেট মুনির, বাঁধন অ্যান্ড সিফাত। Thanks to them also for helping me in several ways to make this video. I hope you guys will like it. Thank you. Assalamu alaikum.